গুড মর্নিং। দেখো কিভাবে কাজের মধ্যে কুয়াশা জমে আছে, পুরো একদম জল হয়ে গেছে। রাত্রিবেলা তো পুরো দেখাই যায় না কিছু, এই কাজের মধ্যে এতটা কুয়াশা জমে থাকে। এখন একটু রোদ ওঠাতে একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে, আর এই কাজটা দেখো একদম পুরো জলবিন্দু জমে আছে। শীতকালে এই সবগুলো দেখতেই ভালো লাগে। ছোটবেলায় আগে শুনতাম মানে কান ফোটালে শীতকালে বেশিরভাগ বাচ্চাদের কান ফোটানো হতো, আর এই শিশিরের জল কানে দিলে তাড়াতাড়ি নাকি ঠিক হয়ে যেত। আমরা অবশ্য দিয়েওছি, যখন কান ফুটো করেছিলাম ছোটবেলায়, এই শিশিরের জল নিয়ে এই গাছের পাতা বা ওই ঘাসের আগায় এরকম জলবিন্দু থাকতো, ওই নিয়ে নিয়ে দিতাম কানে, তাড়াতাড়ি সেরেও যেত। আজকে যে বাসনগুলো ছিল, খাওয়া দাওয়ার বাসন, রান্না করার বাসন, সেগুলো আমি এমনি পরিষ্কার করে রেখেছিলাম, জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে এটুটা একদম চলে যাবে। তারপরে বাসনগুলো মাজে দেবো। ওদিকে সমস্ত কাজটা করে আসলাম, মোটামুটি যা যা ছিল গোছ গাছ, একটু কটা বারান্দায় জামা কাপড় আছে গোছাবো। আর এখন ঠাকুরের বাসনটা আগে মেজে নিই। এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, তেঁতুল একদমই শেষ, তেঁতুল আনতে বলতে হবে। আর এখানে একটুখানি পিতাম্বরী নিয়েছি আর একটু তেঁতুল দিয়ে এবার ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। এদিকে জামা কাপড় কটা আছে, এগুলো কাচতে দেবো। টুকটুক করে কাজগুলো সারতে দেবো। কেমন সকালে বাসি জামা কাপড় ছেড়ে প্রথম কাজটাই হচ্ছে ঠাকুরের বাসন মাজা। ঠাকুরের বাসন যদি মাজা থাকে তাহলে না কাজটা খুব এগিয়ে থাকে, মানে কাজটা একটু এগিয়ে থাকে। আর তোমাদের দেখাই কাল আমি একটা কি কাণ্ড করেছি। এই যে কালকে তো এই জামা কাপড়গুলো ঠাকুরের মেলে দিয়েছিলাম ধুয়ে, আর সারাটা রাত এই জানলাতেই ছিল, সেই কারণে আজকে আবার ডবল করে ধুতে হবে। কারণ সারা রাত বাইরে জামা কাপড়টা পরে থাকলে সেটা তো ঠিক না, কারণ আমরা নিজেরাও নিজেদের জামা কাপড় বা বাচ্চাদের জামা কাপড় তো রাখি না বাইরে এইভাবে, আর গপুর জামা কাপড় কীভাবে রাখি বলো। আবার এই জন্য ডবল করে ধুতে হচ্ছে আমাকে। যাই হোক, ধুয়ে দিই। কালকে কেচে দিয়েছিলাম, আজকে ধুয়ে দিচ্ছি। ধুতে হলে তাও ঠিক আছে, কিন্তু বাইরের জামা কাপড় একদমই আমি আমার গপু সোনাকে পরাতে পারবো না, কারণ একদম সারাটা রাতই বাইরের দিকে ছিল, শুকিয়ে গেছে একদম জামা কাপড়গুলো। অনেকদিন তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, একটু শারীরিক অসুস্থতার জন্য, কারণ শরীর এতটাই খারাপ ছিল, প্রচুর কাশি, মানে ঠান্ডা এতটা লেগে গেছিল যে প্রচুর কাশি, মানে আমার কথা বলতে খুব কষ্ট হতো। সেই কারণে না ভিডিও আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপর ভাবলাম না ঠিক আছে, এবার একটু ভিডিও দেওয়া যেতে পারে। ডাক্তার দেখিয়ে আমার কাশিটা কমেছে, তাই জন্য আজ থেকে আমি ভিডিও দেওয়া আবার শুরু করলাম। তোমরা আমার সাথে থেকো, এটাই আমি কামনা করব। আর দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, কতগুলো জামা কাপড় আছে কাচার মতন, এই যে, আর এদিকেও কতগুলো রয়েছে। এখন এই জামা কাপড়গুলো কাচবো, মানে কাচতে দেবো আর কি। দিয়ে দিই, রেডি করে রেখেছি, এমনিতে করে রেখেছি, শুধু অন করলেই হয়ে যায়। আমি সার্ফ টার্ফ সব দিয়ে রেখে দিয়েছি, এবার জাস্ট অন করে দিয়েছি, এবার অন হয়ে যাবে, মানে আপনার চালু হয়ে যাবে। আর এই যে হাতে এই জামা কাপড়গুলো কিছু রয়েছে না, এইগুলো না হাতে কাচতে হবে, এইগুলো কাচতে দেওয়া যাবে না, কারণ এগুলো একটুখানি তোমার পুঁতি টুতি লাগানো বাবার জামাতে, সেই কারণে এগুলো দেওয়া যাবে না। জিন্সটা দিয়ে দেবো পজ করতে না। এটা কি স্টাইল রে, মানে পড়তে বসার কি স্টাইল? শুয়ে শুয়ে কে পড়ে? উঠে বসে পড়। কোমর ধরে গেছে? কত পড়াশোনা করছিস যে কোমর ধরে গেছে? উঠে বসে পড়াশোনা অন করতে নেই বাবু, উঠে বসে পড়ো বাবা। শুয়ে শুয়ে কেউ পড়ে না বাবা। ওরে বাবা রে, পড়াগুলো মুখস্থ হয়েছে যে পড়াগুলো দিয়েছি? হবে তো, টাইম রয়েছে তো এখনো, কাল সকাল পর্যন্ত। আরে বাবা, আর আজকে যেগুলো ধরবো, আগের দিন যেগুলো, আজকে কি ধরবে? আজকে তুই লিখে রেখেছিস সবগুলো। কোনগুলো লিখেছিস? আজকের গুলো কোথায় লিখলি? আজকে তো
ইয়ে রয়েছে কি ভৌত বিজ্ঞান গুলো তো লিখে রাখলাম। তাই লিখে রেখেছিস? তাহলে ঠিক আছে। তার যেহেতু চাপ মুক্ত রয়েছে। ওরে বাবা, আবার চাপ মুক্ত। আর এটা নাচ আছে। নাচ আছে কোথায়? ছাদে। ছাদে? ঠিক আছে, দেখবো কেমন নাচিস তুই। ঠিক আছে, পড়ো 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 পড়ো। এই জামা কাপড়গুলো বারান্দায় রয়েছে, এগুলো গুছাতে হবে এখনো না ভাই। এমা ভাই, তোর পাপার ব্যাগ ছিঁড়ে গেছে ওয়াশিং মেশিনে কাচতে গিয়ে। হ্যাঁ, কি হবে এবার? বেচারা নতুন ব্যাগ ছিঁড়ে গেছে, কি সমস্যা? মেলতে গিয়ে দেখছে যে ছিঁড়ে গেছে। এ রাম, জামা কাপড়গুলো রাখলাম উপরে, সব নিচে পড়ে গেল। এই জায়গায় গাছগুলো ছিল, এই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছি। আর এই যে জয়ের ব্যাগটা দেখো কি অবস্থা, ওয়াশিং মেশিনে কাচতে গিয়ে পুরো ছিঁড়ে গেছে। এই যে একসাথে 2-3টে ব্যাগ দিয়েছে, ঘুরতে পারেনি, ছিঁড়ে গেছে, কি অবস্থা। ভালো ব্যাগটা আবার এখানেই রেখে দিয়েছো ব্যাগটাকে, এরকম রেখে দিই, ছিঁড়েই যখন গেছে আর কি হবে। এটার মধ্যে আমি বললাম এটা দোকানে দিলে ঠিক হয়ে যাবে, জানি না ঠিক হবে কিনা। আমার লঙ্কা গাছটা তোমাদের অনেকদিন দেখাই না, দেখো লঙ্কা গাছে লঙ্কা হয়েছিল, প্রচুর লঙ্কা হয়েছিল, আমি তুলেছিলাম প্রায় 150টারও বেশি লঙ্কা হয়েছিল, তুলে রান্না বান্না করেছি। দেখো এখন কিন্তু লঙ্কাগুলো অনেকদিন তোলা হয় না, পেকেও গেছে। আর দেখবে দেখো এখানটা একটা লঙ্কা হয়েছে, দেখো একদম কি সুন্দর লাগে, দেখো একদম নিচের ডানটাতে, আর একটু ভেঙে গেছে, কি সুন্দর লাগছে দেখো। নিজে হাতে করা তো, মানে লঙ্কার বীজ থেকে লঙ্কা গাছটা করেছি, এর আনন্দটাই আলাদা। অনেক লঙ্কা হয়েছে এখনো, দেখো ফুল হয়েছে, দেখো আর লঙ্কা হবে। লঙ্কাটা কালকে কেচে দিয়েছিলাম, আজকে একদমই শুকিয়ে গেছে, এগুলো এখন ভাজ করবো। অনেকদিন পর একটু এই যে আলু ভাতে দিয়ে মেখে নিলাম, আলু মাখা আর কি। আর একটু বেগুন ভাজাও করেছি রাতের জন্য, কারণ গরম গরম আলু মাখাটা ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে রাতে তো আর খাওয়া যাবে না, সে কারণে এটা দিনের বেলার জন্য। এই আলু মাখা পড়ে যাচ্ছে, এখনো রোদটা ওইদিকে যায়নি। অনেকগুলো জামা কাপড় একসাথে কেচেছি, বারান্দা মেলে তো শুকাবে না, ওই জন্য ছাদে নিয়ে চলে আসলাম, মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে ভালো। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, অন্যদিন দেরি করে আসি, ভালোভাবে শুকায় না, আজকে ভালো শুকাবে। মানে এই পুরো এত বড় একটা দড়িতে মেলেও আরো কিছুটা আছে বালতিতে, এটা নিচে মেলে দেবো বারান্দায়, শুকিয়ে যাবে, একটু পাতলা পাতলা আছে। আর রোদে শুকানো হলে না জামা কাপড়গুলো বেশ ভালো লাগে। এই দেখো আমার গাছ, ছাদে আসবো আর তোমাদের সাথে গাছ শেয়ার করবো না, এটা তো হতে পারে না। এই যে গাছে দুটো ফুল ফুটেছে, এই যে দেখো চাইনিজ টগরে দুটো ফুল ফুটেছে, আর অনেকগুলো কুড়িও এসছে, জানো তো। এই দেখো রোদে রাখার ফলে না অনেকগুলো কুড়ি এসেছে, যেটা কিনা নিচে থাকাকালীন হতো না, অল্প অল্প করে হতো ফুল। আর এই গাছগুলোতে আমি দেখেছি অনেক ফুল হয়, কিন্তু নিচে রাখাতে হতো না। আমি ভাবতাম কি ব্যাপার, হয় না কেন গাছে ফুল, হয় না কেন, হয়তো জলের জন্য, কিন্তু তারপর দেখলাম না, হয়তো এটাও হতে পারে যে রোদের জন্য। তাই ওপরে আনাতে দেখছি এখন অনেকগুলো কুড়ি ফুটেছে বেশ। আর এই যে লক্ষ্মী জবা গাছও এই যে কুড়ি এসছে,
সবগুলো ডালেই মোটামুটি একটু একটু করে কুড়িয়ে এসেছে দেখো। আর একটুখানি শুধু গ্যাসটা মোছা বাকি আছে, ওটা করে নেবো। আর দেখো এখানে কিছুটা সময় কাটানোর জন্য এলাম ছাদে, এখনই যাই জামা কাপড়টা মেলি আর কিছুক্ষণ সময় কাটিয়ে আসি। আর আমাদের এই ছাদ থেকে আমাদের পাশে কত বাড়িঘর না, কত বাড়িঘর হয়ে গেছে এখন, দেখতে বেশ ভালোই লাগে। আর শীতকালের আকাশ তো পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ একটা ব্যাপার। রোদ লাগছে? তাকানো যাচ্ছে না না? রোদে থাক, রোদে থাক, ভালো হবে। অনেকক্ষণ হয়ে গেছে এসছি, এবার নিচে যেতে হবে। চলো নিচে যাই। মানে রোদে দাঁড়াতেও ভালো লাগে, আবার রোদের তাপও আছে বেশ ভালো। জামা কাপড়টা শুকাক, আমরা নিচে যাই। চল। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন যাব ছাদে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদে যাব হচ্ছে বাবাই আর বাবার বান্ধবী ওপরে নাচ করছে। ওরা একটুখানি বাচ্চা মানুষ তো, নাচা মানে একটা নাচ তুলেছে, সেটাকে আর কি করছে। তো সেটা দেখতে যাবো কি করছে, কেমন নাচছে। আমি এদিকে কাজ করছিলাম আর ওকে বললাম তুই আগে চলে যা। ও গিয়ে নাচটা ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখন যাব, যদি দেখি যে এখনো নাচ হচ্ছে তাহলে একটু ক্যাপচার করব, আর যদি দেখি হয়ে গেছে তাহলে তার কিছু করার নেই। চলো যাওয়া যাক, দেখি নাচটা দেখতে পাই কিনা। যদি দেখতে পাই তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। নাচ হলো আমার এখানে পোস্ত দাঁড়া। নাচ কমপ্লিট। হ্যাঁ, আরেকটা নাচ আমরা আরো একটা নাচ নিয়েছি। তালা দিয়ে দে, তালা দিয়ে দে। চাপাটিনি। গুড ইভিনিং। এখন এই যে গরম গরম চা করে নিয়ে বসলাম। 1 কাপ আমার জন্য করেছি আর 1 কাপ জয়ের জন্য করেছি। আর একটা এই যে এই বিস্কিট, এটাকে কি বলে? এটাকে বলে ক্রিম ক্র্যাকার বিস্কিট। এই বিস্কিটটাই আমার খেতে চা দিয়ে মানে ভালো লাগে আর কি। চা দিয়ে খেতে হচ্ছে কি বলতো, কোনো মিষ্টি বিস্কিটও ভালো লাগে না, কোনো নোনতা বিস্কিটও ভালো লাগে না, এটাই ভালো লাগে। এটার মধ্যে নুন মিষ্টি কিছুই নেই, ওই জন্য আমার বেশি টেস্ট লাগে। আর জয় এখনই চলে আসবে, আমাকে ফোন করেছিল, অফিস থেকে বাড়ি চলে আসবে একটু পরেই। তো এসে ও চা খাবে, সেই কারণে করে রাখলাম একবারে, যাতে আর ঠান্ডার মধ্যে বারবার উঠতে ভালো লাগে না, সেই জন্য। আর চাটা খাই, গরম গরম চা। কদিন না র চা খাচ্ছিলাম, তা আবার স্বভাব দোষে দুধ চা। যদিও আমার দুধ চাটা খুব একটা ভালো লাগে না, মানে বাইরের দোকানের চা হলে ঠিক আছে, কিন্তু বাড়ির দুধ চা ভালো লাগে না, র চাটাই বেশি টেস্ট লাগে। তাও করলাম আর কি, একটু চাটা খেয়ে নিই, তারপর আবার মেয়েকে নিয়ে পড়তে বসাতে হবে। মেয়ের চুল বেঁধে দিলাম, এবার পড়তে বসাবো। যাও 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 যাও, বইগুলো কাঁদছে তোর জন্য। ওই বই দিয়ে ওই যে মুখস্থ হয়েছে, ও লিখে রেখেছিস তো কালকে? ও আচ্ছা, এটা হ্যাঁ আজকেরটা। দে খাতাটা দে, জল খাচ্ছি তো। আর কত অনেক তোমাকে দিতে না তো, তাড়াতাড়ি দাও তো। ওরে বাবা, বইটা তো ভার, ওরে বিশাল। এখানে কেন দিলি? এখানটা দে, টেবিলে দে। টেবিলে ভাড়া এত বুঝা। বাবার পড়া কমপ্লিট, আর এখন আমরা খেতেও চলে এসেছি রাত্রে খাবার। বাবাই, পাপাকে ডাকো। তাহলে বন্ধুরা, আমরা এখন আমরা রাতের খাবার খেয়ে নেব, তারপরে ঘুমোতে চলে যাব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, কেমন? তাহলে আজকের মতন আসি। গুড নাইট।